আজকে দেখবেন যে কি করে সোশ্যাল শেয়ার ব্যাকলিংস ক্রিয়েট করতে হয়। সোশ্যাল শেয়ার ব্যাকলিংস বলতে বোঝায় যে মনে করেন আপনার ক্লায়েন্ট মোবাইল সেল করে। এখন আপনি কোনো সোশ্যাল শেয়ার সাইটগুলাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই জায়গায় আপনি একটা পোস্ট ক্রিয়েট করলেন। যেমন আপনি পোস্টে লিখলেন যে এই ওয়েবসাইটে সকল ধরনের মোবাইল ফোন পাওয়া যায়, 100% গ্যারান্টি সহকারে মোবাইল ফোন সেল করা হয়। এই যে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা একটা সোশ্যাল শেয়ার লিঙ্কে একটা পোস্ট ক্রিয়েট করে দিলেন, এইটারে বলাই সোশ্যাল শেয়ার ব্যাকলিংস। এখন অনেক বলতে পারে যে ভাই, সোশ্যাল শেয়ার কি আসলেই ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিংয়ের প্রভাব ফেলতে পারে? আমি একটা জিনিস বলি যে গুগল ন্যাচারাল জিনিসটা ভালোবাসে। গুগল কি ভালোবাসে? গুগল ন্যাচারাল জিনিসটা ভালোবাসে। গুগল কি ভালোবাসে না? স্পাম জিনিসটা ভালোবাসে না। এখন আপনি বলতে পারেন যে স্পাম জিনিসটা কি? স্পাম বলতে বোঝায় যে যখন আপনি কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস ক্রিয়েট করে দেবেন, তখন ওইগুলারে গুগল স্পাম বলে। আর গুগল ভালোবাসে ন্যাচারাল জিনিস। এই যে আপনি ন্যাচারালভাবে একটা সোশ্যাল শেয়ার ব্যাকলিংস ক্রিয়েট করলেন, তার মাধ্যমে ট্রাফিক বা ভিজিটর আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাওয়ার পসিবিলিটি একটু বেশি আছে। চলেন এই সোশ্যাল শেয়ার ব্যাকলিংসগুলো ক্রিয়েট করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে টাইটেল। তারপর আমাদের প্রয়োজন হবে ইমেজ। তারপর আমাদের প্রয়োজন হবে ডেসক্রিপশন। তারপর আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট ইউআরএল। সোশ্যাল শেয়ার ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন হবে। আপনারা চাইলে আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে এইগুলা নিয়ে নিতে পারেন, আবার আপনি চাইলে একটা ওয়েবসাইট থেকে এইগুলো আপনি নিয়ে নিতে পারেন। আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে এইগুলা নিয়ে নিতে পারেন। আর যদি না নিয়ে নিতে পারেন, চলেন একটা ওয়েবসাইট থেকে কিভাবে এইগুলা নিতে হয় দেখায়। তার আগে আমি আমার ক্লায়েন্ট শিটটা বের করে নিই। আমি আমার এই নতুন ক্লায়েন্টের জন্য সোশ্যাল শেয়ার ব্যাকলিংস ক্রিয়েট করব। আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে টাইটেল। তারপর আমাদের প্রয়োজন হবে ইমেজ। আপনারা অবশ্যই লাইট শটের মাধ্যমে এইভাবে সুন্দরভাবে একটা ইমেজ নিয়ে নেবেন। আপনারা যখন ব্যাকলিংস ক্রিয়েট করবেন তখন অবশ্যই সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুগল কি ভালোবাসে? গুগল ন্যাচারাল জিনিস ভালোবাসে। গুগল কি ভালোবাসে না? গুগল স্পাম জিনিসটা ভালোবাসে না। আমরা টাইটেল নিয়েছি, ইমেজ নিয়েছি, ওটা আমরা ডেসক্রিপশন নেব। সর্বশেষ আমাদের প্রয়োজন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। চলুন আমার ব্যাকলিংসের সাইড লিস্টটা বের করি। চলেন একটা সাইট ওপেন করে নিই।
আমরা একটা জিনিস জানি যে যে কোনো জায়গায় ফ্রিতে ব্যাকলিংকস ক্রিয়েট করতে গেলে আমাদের সর্বপ্রথম স্টেপ হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে যেই সাইডে আমরা সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করব ওই সাইডে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চলেন আমরা সাইন আপে যাই। তারপর আপনারা দেখতে পারবেন যে ওয়েলকাম টু পিন্টারেস্ট। আপনারা যেইভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওইভাবে এই জায়গাটা ইমেইল দেবেন, এই জায়গাটা পাসওয়ার্ড দেবেন, এই জায়গায় ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, করে কন্টিনিউ এইভাবে দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমি আপনাদের জিমেইল দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে গিয়েছে। এবার আমি সরাসরি এই জায়গায় আমার প্রোফাইলে চলে আসব। আমার প্রোফাইলে আসার পরে আমি এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার একটা ফটো দিতে হবে। তারপর আমি চেঞ্জে আসব, এসে চুজ ফটো দেওয়ার পর আমি একটা ফটো দিয়ে দেব। সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম স্টেপ হবে যে আমরা একটা সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই সাইটটা ফুল সেট আপ দেবো। ফুল সেট আপ দেওয়ার পরে আমাদের কাজ হবে যে ওই সাইটে একটা পোস্ট ক্রিয়েট করা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা নিইনি, চলেন আরেকবার দিই। দিয়ে ওপেন করে দেবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা নিয়ে নিয়েছে। এবার আপনারা নিচে চলে আসবেন। আপনারা এই জায়গায় একটা অ্যাবাউট লিখবেন, এই জায়গায় একটা অ্যাবাউট লিখবেন। চলেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে তার বা আপনারা চাইলে এই ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারেন। এইটি কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে নিচে চলে আসবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইট, এই জায়গায় আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে সোশ্যাল শেয়ার একটা সাইডে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টটা ফুল সেট আপ দেওয়া, তারপরে ওই অ্যাকাউন্টে একটা পোস্ট ক্রিয়েট করা। দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা প্রোফাইলে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট প্রোফাইলটা ফুল সেট আপ দেওয়া হয়ে গিয়েছে। এইটা হচ্ছে অ্যাকাউন্টের নাম। আপনারা দেখতে পারবেন যে এই যে একটা লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এই যে একটা লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গিয়েছে এইটারে কি বলা হয় জানেন? এইটারে বলা হয় প্রোফাইল ব্যাকলিংকস। প্রোফাইল ব্যাকলিংকস বলতে বোঝায় যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার প্রোফাইলটা ফুল সেট আপ দিয়ে তার প্রোফাইলের ভিতরে একটা লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে একটা ব্যাকলিংকস ক্রিয়েট করা হয়, যারে বলা হয় প্রোফাইল ব্যাকলিংকস। আপনি যখন এই সাইডে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে চলে গিয়েছে, কিন্তু সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করা এখনো আমাদের হয়নি। সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস আমরা ক্রিয়েট করব কোনো একটা পোস্টের মাধ্যমে। আমাদের সর্বপ্রথম স্টেপ ছিল যে অ্যাকাউন্টটা ফুল সেট আপ দেওয়া, আমাদের সেট আপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আপনারা এই প্লাস আছে না, এই প্লাস আইকনে এসে ক্লিক দিবেন, দেওয়ার পরে পিন। এবার আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ক্রিয়েট পিন। তারপরে এই জায়গায় আপনারা একটা ইমেজ দিবেন। তারপরে এই জায়গায় আপনারা টাইটেল ব্যবহার করবেন। চলেন বলেন তো এবার কোন টাইটেলটা আমরা এই জায়গায় ব্যবহার করব।
কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার আমরা একটা ডেসক্রিপশন ইউজ করব। তারপরে আমরা লিঙ্কটা ইউজ করব। আমি এর আগে বলেছি যে যখন ব্যাকলিংকস ক্রিয়েট করতে যাবেন তখন আপনারা একটা জিনিস ভালো করে দেখবেন, যেই সাইডে ব্যাকলিংকস ক্রিয়েট করবেন ওই সাইডে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার জায়গা আছে কি না। যখন দেখবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা দেওয়ার জায়গা আছে, তাহলে আপনি মনে করবেন যে ওই জায়গায় আপনি একটা ব্যাকলিংকস ক্রিয়েট করতে পেরেছেন। আসলে ব্যাকলিংকসটা কি? ব্যাকলিংকসটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা অন্য একটা ওয়েবসাইটে সাবমিট করাকেই ব্যাকলিংকস বলে। চলেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা নিয়ে আসি। আমরা কি দিলাম? আমরা ইমেজ ব্যবহার করেছি, টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, আর আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এবার আমরা পাবলিশ। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিশ কমপ্লিট। এবার আপনার প্রোফাইলে চলে আসবেন, আসার পরে নিচে চলে আসবেন, এসে একটা রিফ্রেশ দেবেন। তারপরে নিচে চলে আসবেন, তারপর এই জায়গায় দেখতে পারবেন যে আপনার একটা পোস্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আপনি এইটা ওপেন করবেন। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, একটা টাইটেল ব্যবহার করা হয়েছে, একটা ডেসক্রিপশন ব্যবহার করেছে। এবার আপনি যখনই এই টাইটেলের ওপর ক্লিক দিবেন দেখবেন যে আপনার একটা অন্য একটা সাইডে নিয়ে চলে যাচ্ছে, মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। এবার আপনারা কি করবেন? আপনারা এই জায়গায় থেকে এই শেয়ারে আসবেন, আসার পরে এই লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পরে এই কপি লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। আমি এই জিনিসটা আবারও আপনাদের ক্লিয়ার করছি যে সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করতে হলে আমাদের সর্বপ্রথম সোশ্যাল শেয়ার সাইটে আসতে হবে। আসার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টটা ফুল সেট আপ দিতে হবে। অ্যাকাউন্টটা ফুল সেট আপ দিতে হবে। সেট আপ দেওয়ার পরে অ্যাকাউন্টে এসে এইভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। অবশ্যই পোস্টের ভিতরে আপনার একটা ইমেজ ব্যবহার করতে হবে, টাইটেল ব্যবহার করতে হবে, ডেসক্রিপশন ব্যবহার করতে হবে, আর সর্বশেষ আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। আর আমার কাছে সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য যে সাইড লিস্টগুলো আছে, এই সাইড লিস্টগুলো আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমি অনেক আগে থেকে মনে করেন যে আমার ক্লায়েন্টদের জন্য এই সোশ্যাল শেয়ার ব্যাকলিংকসগুলো ক্রিয়েট করে আসছি। আর আপনারা যদি চান তাহলে আপনারা গুগল এসে সোশ্যাল শেয়ার সাইড লিস্ট লিখে সার্চ দিতে পারেন। যেমন আপনারা এই জায়গায় অনেক সাইড লিস্ট পাবেন।
আসার পরে এইসব ট্যাবগুলো আপনারা ওপেন করবেন, করে এইসব সাইট থেকে আপনারা রিসার্চ করবেন যে কোন সাইটগুলার বেশি ভালো, কোন সাইটগুলাই সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট ক্রিয়েট করা যায়, কোন সাইটগুলা পোস্ট ক্রিয়েট করার সময় আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা ব্যবহার করতে পারবো, কোন সাইটগুলো আবার পোস্ট ক্রিয়েট করা যায়। আপনারা এই সাইটগুলা রিসার্চ করবেন, করে আপনারা ব্যাকলিংকস ক্রিয়েট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। আর আমার কাছে যেই সাইট লিস্টগুলো আছে এইগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে সোশ্যাল শেয়ার ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়।